ঠিক আছে বলুন না, এসেছেন আপনার কথা বলুন না, বলতে এসেছেন এসের জন্য বলতে দিদি বলতে এসেছেন জামটা খুলে দেবো এক্ষুনি একদম থেকে বেরিয়ে পড়ুন শাসক দলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত আউশগ্রাম 2 ব্লক। বিডিও অফিসেই ধুন্ধুমার কাণ্ড, অভিযোগের তীর শাসক দলের বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে। জানা গেছে আউশগ্রাম 2 ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি অরূপ মির্ধা সদল বলে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীদের বেআইনিভাবে বদলি করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে মঙ্গলবার দুপুরে বিডিও অফিসে একটি স্মারকলিপি প্রদান করতে যান। বিডিওর সামনে রীতিমতো শাসানি দিতে দেখা গেছে ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি অরূপ মির্ধাকে। অভিযোগ, সেই সময় ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবিরুল শেখ উপস্থিত হলে অরূপ মির্ধা তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ। তার মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে। সুমন ঘোষ নামে একজন আহত হয়েছে বলে জানা গেছে। এরপরই স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জামতারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বিডিও অফিস চত্বরে। জখম দুজনই আউশগ্রাম 2 ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালনের অনুগামী বলে জানা গেছে। আউশগ্রাম 2 ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন বিডিও অফিসে মারধরের ঘটনা নিয়ে আউশগ্রামের বিধায়ক অবেদানন্দ থান্ডারকেই সরাসরি দায়ী করেন। আউশগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই বলেন, কখনো উপপ্রধান মার খাচ্ছে, কখনো পঞ্চায়েত সমিতির সভাপতি আক্রান্ত হচ্ছে। কিছু দুষ্কৃতী বিধায়কের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে। এই বিষয়ে বিধায়ক অবেদানন্দ থান্ডারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কলকাতায় রয়েছি, শুনেছি অশান্তি হয়েছে, বিষয়টি খোঁজ নেওয়ার পর বলতে পারবো। ঘটনার পরই বিডিও অফিসে হাজির হন বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট। ঘটনাটা আমি যখন বিডিও সাহেবের রুমে যাচ্ছিলাম, এই শান্তির আবেদনের বার্তার যে লিফলেট সেটা আমার শেষ হয়ে গেছে, এটা আনতে যাচ্ছিলাম। সেই মোমেন্টে ঢুকিয়ে দেখছি জোড়া 25 ছেলে, সেসব ছেলেরা তারা সব এমএলএ সাহেবের সঙ্গে মিটিং ফিটিং করে, ওনারা চেয়ার নিয়ে বিডিও সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক। তারপরে আমাকে দেখি ওই অরুণ মিদ্যা ছুটে লাফিয়ে একটা পিস্তল নিয়েছে, পিস্তলের করে একবারে সজোরে একদম আমার চোখে মারার পরই আমাকে চুলের মুঠি ধরে আছড়ে দিলে আমি পড়ে গেলাম। তারপর এলো পাতারি লাথি ওই পিস্তলে করে আমার মাথার মধ্যে আঘাত করা, এবং ওই চেয়ার নিয়ে আমাকে এত আঘাত শুরু করলো যে আঘাত খেতে খেতে কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমাকে স্থানীয় স্টাফরা তুলে নিয়ে আমাকে জামতারা প্রাথমিক যে হাসপাতালে নিয়ে আসে। তারপরে এখানে আমার ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে। এটা একবারে বিডিও সাহেবের রুমে। সাহেব কি তখন ভেতরে ছিলেন? হ্যাঁ, সাহেব ভিতরে ছিলেন এবং সাহেবকে ওনারা মারার জন্য উত্তেজিত ছিল। সে অবস্থায় আমি ঢুকে গিয়েছিলাম, আমি জানি না যে এরকম চলছে। আমি আমার কাজে গিয়েছিলাম। ভিডিওকে আক্রমণ করতে গিয়েছিল বলছেন? হ্যাঁ, ভিডিওকে তো আক্রমণ করে আমি দেখেছি, সিসি ক্যামেরা তো দেখা যাবে। ভিডিওর সঙ্গে একবারই মানে সে চেয়ার ধরে উঠে দাঁড়িয়ে আক্রমণ করা অবস্থা। সে মোমেন্টে আমাকে দেখার পরে আমার উপরে আক্রমণটা শুরু করে দেয়। মূলের দল বলতে দেখুন, আমাদের তো ব্লক সভাপতির অঞ্চল সভাপতির নেতৃত্বে যে দলের সাংগঠনিক কাজ হয় সেই কাজের মধ্যে ওরা যুক্ত নেই, কিন্তু এটা এমএলএর সঙ্গে মিটিংয়ে থাকে। এমএলএর সঙ্গে মিটিংয়ের সঙ্গে দেখেছি, এবং এটা এমএলএর কিন্তু অনুগামী। আমার নাম সাদরুল শেখ, ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। হাই বিধায়ক আপনি করছেন কি? যে আমাদের লজ্জা লাগছে যে আপনি দুবারের বিধায়ক আমার এখানে এই আউশগ্রাম 2 নম্বর ব্লক জিতাইছে, যে 1 এবং পৌরসভা মাইনাস থাকে, আর এই ব্লকটাই আপনাকে দুবারে জিতালো। তা আপনাকে এইরকমভাবে করতে হবে আমাদের কর্মীদের ওপরে? কিছুদিন আগে আমার এই সভাপতিকে পাঠিয়ে মেরেছিলেন, আবার আজকেও যেটা শুনলাম বিশেষ সূত্রে যে এইটুকু পর্যন্ত বলেছেন যে আমি লোক পাঠাচ্ছি, মারতে যাচ্ছে, আপনি সামলান। তাহলে এইটা আমাদের কি শুভনীয় হচ্ছে যে আমার উপপ্রধান ওই বিডিওকে যখন ওখানে গালাগালি বিভিন্ন রকম হইরই হচ্ছে, ছুটে গিয়ে দেখতে যাচ্ছে, বিডিও সাহেবকে বাঁচাতে গিয়ে তিনার চোখেও রিভলভার দিয়ে তিনার চোখটা নষ্ট করে দেওয়া হচ্ছে, কাউকে ছুরি ভরতে গিয়ে তার নাকের বাঁশি ফাটিয়ে দেওয়া হচ্ছে আমার যে যুব কনভেনার তার উপরে। তো এই রকম কেন হবে? আমি তো আমার পার্টির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা একটু দেখুন, একটু নজর দিন। তাকে বলে 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 কাজ করাতে হয়। আউশগ্রাম 2 এর উন্নয়নের কাজগুলি অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে, কাজ করার তো নাম নেই, অথচ উল্টে আমাদের কর্মীদের ওপর আক্রমণ করাচ্ছেন। এই নোংরামিটা বন্ধ করুন। আমার তো মনে হয় না তৃণমূলের গোষ্ঠী কন্দল, কারণ তৃণমূলের গোষ্ঠী কন্দল হতে গেলে আগে তৃণমূল হতে হয়, তবে আমি তার সঙ্গে গোষ্ঠী কন্দল করতে যাব। সে কোনো দলেরই নয়। তাকে আজকের দিনে আপনি বিজেপিকে গিয়ে জিজ্ঞেস করুন, বলবে যে হ্যাঁ আমাকে তো ভাই পঞ্চায়েত ভোটে এবং আপনার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে এবং লোকসভা ভোটে হেল্প করেছিল, আজকের দিনে আমাদের সাথে নেই।
আবার তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন, বলবে যে না আমাদের সাথে তো জয়েনই করেনি। সে এখন উড়নচণ্ডী নিজের মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। বেশ কিছু দুষ্কৃতী যারা আগ্নেয়াস্ত্র নিয়ে বিডিওর উপর আজকে চড়াও হয় এবং বিডিওর উপর হামলা করে, এবং তাকে বাঁচাতে গিয়ে আমাদের ভালকি অঞ্চলের উপপ্রধান সাদেরুল ভাই আক্রান্ত হয়। তার একটা হাত ভেঙে গেছে, পাগুলো কী অবস্থায় আছে বুঝতে পারছি না, তার চোখটা চলে গেছে, তার কানে আঘাত লেগেছে। এক্সরে রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বুঝতে পারছি না। তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জামতলাতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বর্ধমানে রেফার করা হয়। তারা এখন বর্ধমানে চিকিৎসাধীন আছে। তো এরকম ধরনের ঘটনা যদি ঘটতে থাকে বারবার, আমরা যদি বারবার আক্রান্ত হই, কখনো সভাপতি আক্রান্ত, কখনো প্রধান, কখনো উপপ্রধান, কখনো বিডিও আক্রান্ত হচ্ছে, আর এই খোলা জায়গায় জঙ্গলে তাণ্ডব চালাচ্ছে কিছু দুষ্কৃতী, তাদেরকে ইন্ধন যোগাচ্ছে আমাদের মাননীয় বিধায়ক। এর যদি কোনো সুব্যবস্থা না হয়, তাহলে আমরা বিগত দিনে অফিস চালাতে কীভাবে অফিস চালাবো, মানুষের কাজ কিভাবে করব, কিভাবে আসবো? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটাই জানাচ্ছি যে আমাদের নিরাপত্তা চাই, এবং এই আউশ গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা এই বার্তা দিতে চাইছি যে কিভাবে শান্তি ফিরে আসে সেই চেষ্টা করুক। তারা এই ঘটনায় জড়িত, আজকে যে ঘটনা আজকে ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমি দাবি করছি।